তো বন্ধুরা, আরেকটা রান্না করব আজকে। তো সেটা হচ্ছে শিং মাছ ভুনা করব। তো শিং মাছটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এটার মধ্যে আগে কিছু মশলা মানে অ্যাড করে মাখিয়ে রাখবো আর কি, কারণ যেহেতু ভুনা করব। তো পেঁয়াজটা ভাজি করার আগে এগুলো তো আগে একটু ম্যারিনেশন করে রাখবো। তো কি কি মশলা দিচ্ছি একটু দেখে নিন। ফার্স্টে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো, আর দিব মরিচের গুঁড়ো। তো এগুলো দিয়ে আরেকটা জিনিস দিব, সেটা হলো একটু আদা বাটা। তো এই যে একটু আদা বাটা দিব, এটা দিয়ে এখন এটাকে মাখাবো, ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব। তো বন্ধুরা, এটাকে তো আমরা শিং মাছ বলি, অনেক অঞ্চলে এটাকে অনেক নামে ডাকে। আপনাদের অঞ্চলে এটা কি নামে এটাকে ডাকে সেটাও বললেন। এটাকে অনেকে শিঙ্গি মাছও বলে, আবার অনেকে চ্যাং মাছও বলে, আমি যতটুকু জানি। তো আপনাদের জেলায় কে কোন নামে ডাকেন এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা আমার মোটামুটি ম্যারিনেশন করা শেষ। এখন আমি এটাকে কিছু সময় রেখে দিব বলতে পেঁয়াজটা ভাজি করতে থাকবো, পেঁয়াজ রসুন। তো ততক্ষণ সময় আর কি এটা রেখে দিব। তো আগে যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন রসুনগুলো দিয়ে দিব। রসুন পেঁয়াজ ভাজি করে নিব। রসুনটা আগে দিয়েছি কারণ রসুনের ঘ্রাণটা আগে একটু ছড়াবে, তারপরে আমি পেঁয়াজটা দিব। তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ভুনা করব তাই অনেকটাই পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে একটু নরম করার জন্য সামান্য পরিমাণে লবণ দিব, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আস্তে আস্তে পেঁয়াজটাকে ভাজি করব। তো কাঁচামরিচ একটু অ্যাড করব, দিয়ে দিলাম, ভাজি হতে থাকবে। পেঁয়াজটা আর 5 মিনিট ভাজি হলেই হয়ে যাবে। আসলে একটু সময় নিয়ে পেঁয়াজটা ভাজছি, কারণ বেশি যদি আমি হিট দিয়ে ভাজি তাহলে পেঁয়াজটা দিতে দিতে লাগে। তো আমার কাছে তাই হালকা আছে, আমি পেঁয়াজটা ভাজার চেষ্টা করি। প্রায় ব্রাউন ব্রাউন হয়ে আসছে, আর একটু লালচা হলেই মাছটা অ্যাড করব। তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে, প্রায় অনেকটাই লাল লাল হয়ে গিয়েছে। তো আর বেশি ভাজবো না, এখন মাছগুলো অ্যাড করে দিব। এই ম্যারিনেশন করা শিং মাছগুলো এটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আগে মিশিয়ে নিব।
কিছু সময় এটাকে একটু ভাজবো এই পেঁয়াজ সমেত শিং মাছগুলোকে, তারপরে সামান্য পানি দিব। এক পাশ ভাজা হলে উল্টিয়ে আরেক পাশটা একটু জাস্ট শ্যালো ফ্রাইয়ের মতো করে নিব, তারপরে আমি পানি অ্যাড করে দিব। আর একটু ভাজা হোক। তো এই যে মাছটা ম্যারিনেট করেছি সেই মশলার পানিটাই দিয়ে দিই ধুয়ে। খুব বেশি পানি দিব না, আবার খুব বেশি কমও না, যেহেতু মাছগুলো একটু সিদ্ধ হতে হবে। আর ভুনা তো ঝোলটা তেমন রাখবোই না, তো এতটুকু পানি না। আর হলুদ মরিচ লবণ সব মশলা তো মাছে আমি মাখিয়ে নিয়েছি, তো এক্সট্রা আর কোনো কিছুই দিতে হবে না, এটাই হতে থাকুক। তো বন্ধুরা আমার শিং মাছ ভুনাটা অলমোস্ট ডান। দেখুন খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করেছি, ঝোলটাও প্রায় শুকিয়ে গিয়েছে, আর 2 মিনিট হলেই হয়ে যাবে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। তো বন্ধুরা দেখুন ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে, আর কোনো ঝোল তেমন নেই। তো এটা এখন প্রায় অলমোস্ট আমার কমপ্লিট রান্না, তো এটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা আমার শিং মাছ ভুনা রান্নাটা কমপ্লিট। তো আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি যখন আবার নতুন ভিডিও দিব যাতে আপনারা খুব আর্লি দেখতে পারেন। তো আমার রান্নাটা শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।